এই তো আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনার সাহস হয় কিভাবে? আপনি আমার বাড়িতে এসে আমার বোনের গায়ে হাত তুলছেন? এই কি কি হয়েছে সেসব? কি হইতাছে? হ্যাঁ বাবা, এই বিয়াদব, এই কি ঘটনা? আমার বাড়িতে আমার মায়েরে তুমি মারতাছো আমার সামনে, কি ব্যাপার? কি হয়েছে? দেখছিস ভাই, আমার বাড়িতে এসে আমার বোনের গায়ে হাত তুলিস? নয়ন কাজটা ঠিক করতেছিস না। কলার স্যার, কলার স্যার, তোমার এত সাহস কিভাবে হয়? আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের মেয়েকে মারতেছো? কি পাইছো তুমি? আরে দুইটা লাগাই দে। আরে আরে কি আমি কারণ কি কিন্তু বলবা? জানতাম। কারণ কি? থামো। হ্যাঁ, আমি জানতাম আপনি খুব ভালো একটা মানুষ। আপনার কাছে বোন বিয়া দিয়া আমরা খুব নিশ্চিন্তায় আছি যে মনের মতো একটা দুলাভাই পাইছি, কিন্তু এইটা জানতাম না যে আপনি একটা অমানুষের কাছে আমার বোনের বিয়া দিছি। দেখছিস ভাই, আমি তো বলছিলাম না ও খুব খারাপ। দেখছিস আমি কেমনি বাপের বাড়ি চলে আসছি, ও আমাকে অনেক অত্যাচার করে, অনেক মারে। আরে শোন, হ্যাঁ আমি কিন্তু ভুলাতামু আপনি আমার ভোগ্যনি। এই জায়গায় যদি আমার বোনের গায়ে আর একটা আঘাত পড়ে আমি কিন্তু কিয়ামত ঘটাই দিব। কিয়ামত না? কিয়ামত ঘটাই দিব তুই? হ্যাঁ আচ্ছা, এদিকে 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 এদিকে। এই আরে ভাই, তুমি চাও না আমি মরবে মানুষ খারাপ রয়েছি, তুমি আমার সামনে আমার মায়েরে বারবার মারতাছো, কি হয়েছে? তুমি আমার বাবার গায়ে হাত তুলো। ওরে জিগান কি হইছে? ওরে জিগান, এই কি হইছে? ওরে জিগা, জিগা তোর বোনটা জিগা। হ্যাঁ এই আমার বোন, আরে কি হচ্ছে? আরে কি হচ্ছে? এই জিগা, তুই তুই কি করছস? হ্যাঁ কি করছস? আরে হ্যাঁ তুই কি কি করছস? আমি কইতাছি যে আগে তুমি বলো যে আমার মাইয়া কি করছে, এর আগে যদি আরেকবার তুমি হাত তুলছো না তোমার কিন্তু খবর করে হারামো আমি। আরে আপনার মায়ের জিগান, আপনার মাইয়া কি করছে? এই হ্যাঁ জিগা না ভাই, আমি তো কিছু করি নাই, ওরা সব তো কিসের জন্য মারতেছে আমি তো বুঝতেছি না। মিথ্যা কথা কইতেছে, ভাবি সব মিথ্যা কথা কইতেছে। ভাই তুই দাঁড়ায় আছিস কেন? ওরে আরো কয়েকটা লাগা সব। আরে এই জিগা তুই চলো বাবা দি। তুই কি করছস? এই বেটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। কি পাইছো তুমি? হ্যাঁ আমাদের সামনে দাঁড়িয়ে মেয়ে মারতেছো আর কোনো কারণ কইতেছো না? কি করছে মাইয়া? আপনার মায়ের জিগা, আপনার মায়ের জিগা কি করছে? এই বল। আরে ভাই তোর বোনটা জিগা না কি করছে? জিগা। আমি জানি আমার বোন খুব ভালো একটা মানুষ, হ্যাঁ। আর আমি এটাও জানি যে আপনিও খুব ভালো একটা মানুষ। আপনার কাছে আমি বোন বিয়া দিয়ে অনেক শান্তিতে থাকি, আমরা অনেক সুখে থাকি যে আপনার মতো একটা দুলাভাই আমি পাইছি। এমন কি হয়েছে যে আপনি আমাকে বাড়িতে আইসে আমার বোনের আপনি আমার চোখের সামনে উল্টাপাল্টা ভাবে মারতেছেন? সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা তোর বোনের। আমার তুই বোনের- জিগা না রে ভাই, জিগা কি করছে? আমার বোনের সমস্যায় যদি হইব, আমার বাপ আছে, আমার মা আছে, আমি ওর ভাই আছি, আপনি আমাদেরকে বলবেন যে তোমার বোন সমস্যা করতেছে। আমার বোন তো মহামারী কোনো কিছু করে নাই, যার কারণে আপনি আমাকে বাড়িতে এসে আমার বোনের গায়ে ভাবে হাত তুলবেন। কাজটা কিন্তু ঠিক করতেছেন না। ও আচ্ছা, তার মানে হে শান্তা বলতেছে বোন মহামারী কিছু করে নাই, বোন যে তলে তলে কত কিছু করেছে এটা তো জানেন। আরে জিগান না জিগান, আরে জিগান জিগান। আরে এই থামো, আমি কইতাছি আমার মায়া অন্যায় করবার পারে, ঠিক আছে? তুমি জামাই, তুমি এরকম আচরণ করতেছো কেন? তুমি আইছো, তোমার বোনরে লয়ে আইছো, আমার ছেলে আছে, আমি আছে, আমার বউ আছে, তুমি বলো আমি হের বিচার করবো, সমস্যা কি? তুমি খালি মাইরাই চাইতাছো। আরে আপনি চুপ করেন, আপনি আপনার মায়ের সঠিক শিক্ষা দিতে পারেন নাই। এই কি আজব! এই আমার বাবার সামনে আঙুল দিলে কথা কত! আমি কিন্তু ভুলে যাবো তুই আমার ভোগ্য নেই। ও আচ্ছা, তোরা কিন্তু এখন মাথা থেকে পাটা পৌঁছে এমন বাইরান বাইরামু। ও আর আমি যদি একবার ভুলা যাই যে এটা আমার শ্বশুর বাড়ি, তাহলে কিন্তু কাউরে ছাড় দিব না, প্রত্যেকটারে পিটাইতে পিটাইতে একবার চামড়া তুলে আরে আমি কই ডুগ ডুগি বাজামু ডুগ আমি কই আর কই, হ্যাঁ তোমার লগে তো আমাকে রাগারাগি নাই, তাই না? আরে আপনি চুপ করেন, আপনার মায়ের জিগান কি করছে? জিগান। আরে আমি তো এইটাই কইতাছি, আমার মাইয়া কি করছে হেডে এই, কও। এই তুই ক কি করছস? ক কি? কি করছে? না আমি কিছু করি নাই, মিথ্যা কথা বলছি। ভাই মিথ্যা কথা কইতেছো। এই আমার বোন তো বলতেছে কিছু করে নাই, কেন মারছিস আমার বোনকে? কি করছে? ভাবি কি করছে আমি কইতাছি। হ্যাঁ বল কি হচ্ছে। আমার মা পরবাতে তরকারি দিয়ে ভাত খাইবা দেখা ভাবি তরকারি রান্না করছে, ওখান থেকে তরকারি মা একটু সুপি সুপি তুইলা রাখছিল, সেটা ভাবি আবার দেখা ফেলাইছে, দেখা আমার মায়ের গায়ে হাত তুলছে, আমার মায়ের মারছে, মাইরা আমার মায়ের বাড়ি থেকে বের করে দিছে। আমার মায়ের তো খুঁজে পাইতাছি না, আমার মা তো কোথায় চলে গেছে, আর আমার মায়ের গায়ে হাত তুলছে। এজন্য আমি ভাইরে ফোন দিয়া সব কিছু কই দিছি, তাই তো ভাই আইছে। ভাই তুই দাঁড়াইছস কেন? আমগো মার গায়ে হাত তুলছ, তুই মান না। হ্যাঁ আরে আরে শুধু গায়ে হাত তুলে নাই তো,
আমার মায়ের ওই খাবার কুকুররে দিছে খাইতে, হ্যাঁ? ওর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। এই। আমি কামাই করি, হ্যাঁ, আমার টাকায় ও চলে, আর ও কিনা আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিছে এবং খাবারগুলো কুকুররে দিছে। ওর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, তুই এদিকে আয়। তুই এদিকে আয়। হ্যাঁ প্রিয়া, ওরে, হ্যাঁ শান্তা যেটা কইতাছে আর দুলাভাই যেটা কইতাছে এগুলা কি সত্যি? না না, বিশেষ করে এখনো মিথ্যা কথা কইতাছে। বিশেষ করে ভাই আমি এগুলো কিচ্ছু করি না, ওরা মিথ্যা কথা বলতেছে। আর বরং ওর ভাই আমারে মারছে, গায়ে হাত। ওই, আরে থামো না বাবা, তুই সত্যি করে কও, সত্যি করে কও, না হলে তোরে কিন্তু আমি একবার শেষ করে দেব। হ্যাঁ ভাই তোরা হ্যাঁ, এখনো মিথ্যা কথা কইতাছস? এই রোজা আছিস না তুই? থামেন ভাই, রোজা থেকে মিথ্যা কথা কস? থামেন ভাই, থামেন। হ্যাঁ আমি খুব ভালো কইরাই জানি তুই কেমন ধরনের মানুষ। আমি তোর ছোট ভাই, তুই আমার বড় বোন। আমি ছোট থেকে তোর সাথে বড় হয়েছি। একটা জিনিস যদি আমি তোর ধরতাম, কিছু নষ্ট করতাম, তুই আমার ইচ্ছা মতো পিটাইতি। আর আমার বাপ, আর এই যে আমার মা, আমার কুটনি মা, আর আমার এই যে বাপ, সব সময় মাইয়া মাইয়া কইরা মাইয়ারে মাথায় তুলছে। কোনোদিন, এই থামেন, কথা কইবেন না। কোনোদিন আপনারা বিচার করছিলেন? হুম, করেন নাই। করছিলেন? করেন নাই। কিন্তু আপনারা, একটা মানুষ কখন রাইগা যায়? যখন তার রক্ত মাথায় উঠে যায়। আমি কোনোদিন পারমু আমার শ্বশুর বাড়ি যাইয়া এই কাম করতে? কারণ আমার বউ তো সেই রকম ব্যবহার আপনাগুলো করেই নাই। আমার বউ যদি আজকে আমার মারে এইভাবে মাইরা তরকারির জন্য বাইক করে দিত, আপনি সহ্য করতে পারতেন? বলেন, আমি পারতাম? পারতাম না তো, তাই না? আপনারে ভাই, আমার বোন আপনার কাছে বিয়া দিছি। আপনি কি করবেন না করবেন, কোথায় নিয়ে যাবেন না যাবেন, সেটা আপনার ব্যাপার। আমি অন্তত এটার কোনো কিছু জানি না, এটার কোনো বিচার করব না। আর ইফতারের দাওয়াত তোমরা যাই খাই আসো, আমি যাবো না। কিরে পিয়া, হ্যাঁ কি শুনতেছি এগুলা? তুই আরিফের মায়ের সাথে এই ধরনের ব্যবহার করে আরিফের মায়ের তুই বাড়ি থেকে তাড়াই দিছস? এই, তোরে কি আমি ছোটবেলা থেকে এই শিক্ষা দিছি? হ্যাঁ, তুই আমার পোলাপানের সামনে, জামাইয়ের সামনে, জামাইয়ের বোনের সামনে, পাড়া মহল্লার সবার সামনে তুই আমার এইরকম ছোট করে দিলি? হ্যাঁ, আমি বাপ হিসাবে তোরা ছোটবেলা থেকে যেইভাবে আদর লালন পালন করে আমি বড় করছি, সব সময় আমি সবাই কইছি যে প্রিয়া আমার সবচেয়ে আদরের সন্তান। আর তুই এইভাবে আমার এত দিনের এই দম্ভ একবারে মাটির সাথে মিশাই দিলি। তুই এক কাজ কর, তুই যেই অপরাধ করছস না, এই অপরাধে তুই তোর শাশুড়ির আইনা এই বাড়ির লগে কি করে মিচুয়াল হবি, এটা শুধু তোর ব্যাপার। আমি তোর লগে একটা কথা কইতে চাই না। তুই খবরদার আমার এই বাড়ির মধ্যে ঢুকবি না। তোর মতো মাইয়ার মুখ আমি দেখবার চাই না। যা এনতে না। আর বাবা, বাবা শোন, মা, তোর মতো মাইয়া জন্ম দিয়ে আমি সত্যি ভুল করছি। আমি সত্যিই বুঝতে পারি নাই যে তুই এরকম একটা কাজ করতে পারিস। মা। ছি প্রিয়া, তোকে কষ্ট করে মানুষ করছে আজকে এই দিনটা দেখার জন্য? মা। তোর মতো মেয়ের আমার কাছে কোনো জায়গা নেই। তুই তোর জামাইয়ের কাছে যাবি না কোথায় যাবি সেটা তোর ব্যাপার, আমাদের কাছে কোনো জায়গা নেই। তুই সেই মুখ রাখিস না, থাক তুই। মা, আরে মা শুনো, কথা তো শুনো। মা, বাবা শুনো। শান্তা, আরে শুনো, আমার না ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। আর হেই! আমরা গিয়ে মায়ের খুঁজে নিয়ে আসি, চলো। তুই কি ভাবছস? হ্যাঁ, আমি মারে না খুঁজা তোর এখানে আসছি? হ্যাঁ, আমি মাকে খুঁজা বাড়িতে রাইখা এখানে আসছি। আর হ্যাঁ, তোর মতো মেয়ের সাথে আর সংসার করতে চাই না, তোকে ডিভোর্স দিয়ে দিব। আরে আরিফ শুনো, চুপ, আমাকে ক্ষমা তোর করে দাও। ছায়া পরানো না পাপ। শান্তা চল। আরে শোনো আরিফ, আরিফ শোনো তো আমার কথা। আরে